অনেকক্ষণ পরে একটা জায়গা পাইলাম যেটাতে অনেকটুকু গাছ, মানে ছায়া পাবো ওইরকম, তাও অনেকক্ষণ পর। নাহলে কিন্তু এরকম নাই, সবগুলোতে রোদ আর রোদ, অবস্থা খারাপ। তো আমরা সামনে একটা চেকপোস্ট আছে, ওটার পরে হচ্ছে ফাটোয়ার টেক। এখনও 5.8 কিলো, 5.8 কিলো, মানে 6 কিলো ধরা যায়, এখন আরও 6 কিলো বাকি। তো যাই, কতক্ষণ লাগে 6 কিলো দেখি। অলমোস্ট 4:40 বাজে। সূর্য আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, তবে এত নিচেও না, এখনো উপরে আছে। এখন বাজছে 5টা। বিশ্বজিৎ কোথায়? ওই ওই যে বিশ্বজিৎ। একটু বিশ্বজিৎ স্লো হয়ে গেছে, যার কারণে আমি একটু স্লো হাঁটতেছি। আর ব্যাগগুলো আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাগ, মানে এত ওয়েট হয়ে যাবে ব্যাগ, এটা বুঝিও নেই। এটা খুব অনেক বড় সমস্যা। এই জন্য যখন আমরা ফেনী যাব বা কক্সবাজার পৌঁছাই, ব্যাগ থেকে যেগুলো একদম যেটা না থাকলেই নাই ওই জিনিসটা রাখবো, আর বাকিটা কুরিয়ার করে পাঠিয়ে দিব। চিন্তাভাবনা আছে এটা। আর এখন যে রাস্তাটা আছি মোটামুটি খুব ভালোই লাগতেছে, ঠান্ডা ওয়েদার। আর তবে গাড়ি বেশি রাস্তায় এখন, বিকাল হওয়ার কারণে সবাই ঘুরতে আসতেছে, এই জন্য গাড়ি বেশি। রাস্তাটা যদি দেখাই, এই পাশের ভিউ হচ্ছে এরকম, সামনের ভিউ হচ্ছে এই। হাঁটি ফাটোয়ার টেক আরও 4.5 কিলো, 4.5 কিলো। আর 4 কিলো আসলে আমি বিশ্ববিদ্যালয়ের ব্যাগ নিয়ে নিব আমার কাছে, আমারটা আবার ওর কাছে দিয়ে দিব, চেঞ্জ করে করে ব্যবহার করতেছি আর কি। ফাটোয়ার টেকের আগে আসি, এর পাশে যে বৃষ্টিটা সব হচ্ছে লাল কাঁকড়া, কিন্তু নামলে দেখা যাবে দৌড় দিছে, আর সময়ও নাই, নামতেছি না। আর সামনের ভিউ হচ্ছে যে এই ভিউটা খুব সুন্দর লাগতেছে এখান থেকে। আর এই এই 5টা কত বাজে বিশ্বজিৎ? ও 5:30 বেজে গেছে অলরেডি। 6টার মধ্যে ফাটোয়ার টেক পৌঁছতে হবে। এখান থেকে আরও 3 কিলো। ওইখান থেকে আবার গাড়ি নিয়ে আমরা ইনানি চলে যাব, দেন ইনানি রাতে থাকবো। তারপর কালকে ভোরবেলা আবার ফাটোয়ার টেক আইসা এখান থেকে শুরু করব। কারণ এখন কিছু করার নাই, এটা তো করতেই হবে, কারণ যেহেতু ফাটোয়ার টেকে থাকার জায়গা নেই, সেক্ষেত্রে আমাদেরকে ইনানি পর্যন্ত যাইতে হবে। ইনানি হোটেল আছে, ওইখানে থাকবো আর কি। সাইডের ভিউটা ভালোই লাগতেছে, ঝাউ গাছ। হ্যাঁ, এই সময়টাতে সমুদ্র দেখতে খুব সুন্দর, আর চারিদিকের পরিবেশ মোটামুটি একই থাকে। এই পাশে সুপারি বাগান প্লাস পাহাড়, আর এই পাশে হচ্ছে সমুদ্র। আর সমুদ্রের এই পরিবেশটা কিন্তু খুব সুন্দর। একদম শেষ, সূর্য ডুবে গেছে, আর আমরা ফাটোয়ার টেকের একদম কাছাকাছি। দেখা যাচ্ছে ফাটোয়ার টেক, একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হলে ফাটোয়ার টেক। তো মোটামুটি চলে আসছি আমরা। তাহলে আমাদের শেষ চিহ্ন হয়েছে আজকে ফাটোয়ার টেক। আমরা ওদিকে গিয়ে আবার ভিডিও করবো না, সমস্যা নেই। তবে আমাদের শেষ চিহ্ন রাখবো ফাটোয়ার টেক। এরপর আমরা হচ্ছে যে ফাটোয়ার টেকে থাকার কোনো সুবিধা নাই, অটো একটা করে আমরা চলে যাব ইনানি। ইনানিতে থাইকা দেন কালকে ভোরবেলা আবার আইসা এখান থেকে শুরু করব। আর এই পরিবেশটা অসম্ভব সুন্দর, এই যে আবহাওয়াটা অসম্ভব সুন্দর, বিশেষ করে সমুদ্রের উপরে মেঘগুলা। ও, আমাদের আজকের যাত্রা এখানে শেষ, ভিডিওর শেষ অংশ। এই যে ফাটোয়ার টেক বিচ, এটা এই যে সব জায়গাগুলো আছে এখানে। কিন্তু আফসোস হচ্ছে যে এখানে তেমন কোনো হোটেল নাই থাকার জন্য, এই জন্য আমাদেরকে ইনানি যেতে হবে। দেন ইনানি থেকে কালকে সকালে আবার এখানে আইসা এখানে শেষ করব। এই যে ফাটোয়ার টেক, এই যে কোরাল কি একটা, যাই হোক।